আজকে আবারও চলে এসেছি। আজকে আমি বেগুন দিয়ে চিকেন সুন্দরী বানিয়ে দেখাবো। আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এখানে বেগুন 4 পিস করে নিয়েছি। আমি এখানে আগেই সব মশলা কেটে বেটে নিয়ে চলে এসেছি। আমি এখানে চিকেনটা ভিনিগার আর লবণ দিয়ে 1 ঘন্টা মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে চিকেনের সলিডটা নিয়েছি, ছাতির সাইডটা নিয়েছি। বেগুনে লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে হলুদ দিয়ে দিয়েছি অল্প, এবার অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। তেল গরম করে নেব। বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইরকম করে ভেজে নিয়েছি। হলুদ দিয়ে চিকেন গুলো ভালো করে মাখিয়ে নেব। চিকেন গুলো ভালো করে ভেজে নেব। চিকেন গুলো ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি টমেটোর বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, চিনি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, চিকেন কষানো হয়ে গেছে। চিকেনের গা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে দেখুন। চিকেন সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে দেবো। মাংসের ঝোল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাটা টমেটো। একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এবার একটু ভালো করে নেড়ে দেবো। মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজকে প্রথম আমি চিকেন রান্না করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে আমি কেমন বানাতে পেরেছি। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে চিকেন বেগুন সুন্দরী বানিয়ে আপনাদের দেখালাম। আপনারা এইরকম রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে খেতে।